টমেটো চাটনি বসিয়ে দিয়েছি, প্লেন টমেটো চাটনি। পাঁচফোড়ন দিয়েছি, সর্ষে দিইনি, পাঁচফোড়ন দিয়েছি, দিয়ে টমেটোগুলো একটু ভাজি। সব হাইব্রিডের টমেটো, আগের টমেটোগুলো কত ভালো ছিল, খাজা খাজা টমেটো ভাজলেও গলে না। তো চলো বন্ধুরা ভাজা শুরু করি। দেখো পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিয়েছি, দিয়েই ভাজা শুরু করে দিয়েছি। দেখছো কতটা পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। জল দেওয়া যাবে না, তাও আমি অল্প একটু দিই। আমার ছেলে জল দিলে রেগে যায়, ছোটো ছেলে, আমার সোনামণি, আদরের সোনামণি। এইভাবে চাটনি করি, খুব খুশি হয়, জল ছাড়া পুরো জেলির মতো। হলুদ নুন দিয়ে দিয়েছি, কত সুন্দর কালার বন্ধুরা, এখানে পিঙ্কি পিঙ্কি আসছে। তো চলো আর একটু কষিয়ে। দেখো টমেটো চাটনিটা ফুটে উঠেছে, বেশ কিছুটা সময় ধরে ফুটবে। ফোটার পরে যখন জেলি জেলি হয়ে যাবে তখন আমি নামাবো, একটু নাড়াচাড়া দিই। খুন্তি দিয়ে একটু একটু করে গেঁথে দিতে হয়, দিলে তাড়াতাড়ি গলে যায়। দেখো বন্ধুরা চাটনিটা এবার দেখছো জেলির মতন হয়ে গেছে, আঠা আঠা। আর একটু সামান্য কষাবো, কষিয়ে এবার আমি নামিয়ে ফেলবো। পুরো জেলি জেলি, খুব ভালো লাগে খেতে। আমার ছোট ছেলে, বড় ছেলে, আমার বাবা, ভাই, সবাই আমার হাতে চাটনি রান্না খেতে খুব খুব ভালোবাসে, এবং আমার বন্ধু বান্ধবরাও ভালোবাসে, এবং আমার শ্বশুরবাড়ির লোকেরাও সবাই খুব ভালো রান্না খেতে। কোনো এক সময় আমার হাতে আমার শাশুড়ি মা বলতো যে রিঙ্কুর হাতে রান্না খুব খুব ভালো। তো চলো বন্ধুরা এবার আমি চাটনিটা নামিয়ে ফেলবো। জেলি জেলি হয়ে গেছে, আর ভীষণ দেখে মনে হচ্ছে ভীষণ ভালো লাগছে, ভালো হয়েছে, জানি না কি হয়েছে। তো দেখো বন্ধুরা আমার চাটনি তৈরি। এরম লাগছে ক্যামেরাতে কেন কি জানি, কিন্তু একদম টকটকে চেরি কালারের হয়েছে খেতে, দেখতেই। তো আজকে আমার টমেটোর চাটনি তৈরি।